বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝোড়ো হাওয়ার সাথে টানা বৃষ্টি ঝরছে। শুক্রবারও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীতে গত ২৪ ঘন্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি জেলায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শুক্রবার সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, নিম্নচাপের প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২ ঘন্টা তো বৃষ্টি হয়েছে, কিন্তু খুব জোরে না, রাত্রে জোরে হয়েছে আবার আসতে হয়েছে। বৃষ্টিপাতের কারণে আমরা সবাই বন্ধ হয়ে গেছে, কাস্টমার আসতে পারতেছে না, রোডঘাটে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। কি অবস্থা হয়? এদিকে সুনামগঞ্জে টানা দুদিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা ঢলে বেড়েছে সুরমা, কুশিয়ারা, রক্তি, বৌলাই সহ বিভিন্ন নদ নদীর পানি। নদ নদীর পানি বাড়লেও সুনামগঞ্জে বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগে নিলে পরে যে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে সক্ষম হব এটা বলা যায় না। অনেক প্রস্তুতিই হয়তো মাঠে কাজ করবে না, তখন আমরা যে ধরনের পরিস্থিতি উদ্ভব হয় সেই ধরনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিব। এদিকে টানা বৃষ্টিতে সিলেটের বন্যাপ্রবণ এলাকার জন্য নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। কুড়িগ্রামে বৃষ্টিতে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ বিভিন্ন নদ নদী উত্তাল হয়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী ৩ দিন এসব নদ নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দিনভর বৃষ্টির কারণে শ্রমজীবী সহ মানুষের দুর্ভোগ বেড়েছে। 2 দিন থেকে বৃষ্টি, ঘর থেকে বেরবার ভাবানছি না, রোদ বিনা পর ধান ভুট্টা সব নষ্ট হয়ে যাবানছি। খেটে খাওয়া মানুষ, বৃষ্টির কারণে গতকাল থেকে আমরা জমি থেকে ফসল যে তুলে আনবো সেটাও পারতেছি না। দুদিনের বৃষ্টিতে সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, হাট বাজার সহ সব জায়গাতেই হাঁটু সমান পানি থাকায় প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এছাড়া আশুলিয়ায় বাইপাইল আবদুল্লাপুর টুঙ্গি সড়কে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান থাকায় বৃষ্টিতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সেখানে হাজারো মানুষ পানিবন্দী হয়ে আছে। তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি, ফসলের মাঠ ও হাট বাজার। শরীফ আজাদ প্রীতম, ৭১।